আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করতেছি। তো আমাদের আজকের ভিডিও হইল গো টু হাইব্রিড 48 ভোল্ট ডুয়েল আউটপুট ডুয়েল এমপিপিটি উইথ প্যারালাল ফ্যাসিলিটিস আপ টু 6 ইউনিট। তো এটা ইনস্টলেশনের ইনিশিয়াল রিভিউ, এটা আমরা এখনও পুরো কমপ্লিট করি নাই, তারপরও জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো আমাদের সোলার ডিবি। এখানে আমাদের সেট আমরা কিছু জিনিস খেয়াল করব, সেটা হলো মানুষের সেট আপ অ্যাজ ইউজুয়াল সবার সেট আপের চেয়ে আমাদের সেট আপে হালকা কিছু তফাৎ থাকে, যেটাকে বলে আমরা ইউনিক। ইউনিক মিন্স দেখেন এখানে সোলার ডিবি বক্সটা আলাদা দূরে, তারপরে আমার ইনভার্টারটা সম্পূর্ণ আলাদা, তারপরে আমার এখানে দুইটা এসি সেফটি ব্রেকার। তো এখানে কি কি আছে আমরা জাস্ট সিম্পলি যদি আপনাদেরকে বুঝাই, এখানে আমি যদি আমার ডিসি ডিবিতে ঢুকি, এটা আছে আমার এসপিডি, ডিসি এসপিডি, এটা ফিউজ, তারপরে হলো ডিসি ব্রেকার। এটার পরে এটা হলো আমাদের মেন ইউনিট ইনভার্টার। আমি জানি না কার রিভিউ কীরকম হবে, আমার হিসাব থেকে এটা গর্জিয়াস, লুকিং অসাম। তো দ্বিতীয়ত হলো দেখেন এখানে আমরা ব্যাটারি কেবল ইউজ করেছি 25 RM, এবং এখানে আমরা ডিসি ব্রেকার ইউজ করেছি এ ক্লাস ডিসি ব্রেকার 200 অ্যাম্পিয়ারের। এই ক্লাস এখানে লেখাই আছে, আপনারা দেখতে পারেন, এই যে ক্যাটাগরি এ। আর আমরা নর্মাল জাস্ট ব্যাটারি হিসাবে আমরা মেনটেনেন্স ফ্রি পাউডার ব্যাটারি ইউজ করছি, 48 ভোল্ট আছে। এখানে যে ইউনিকের কথা বলছি দেখেন, এটা যেহেতু ডুয়েল আউটপুট, ডুয়েল এমপিপিটি ডুয়েল আউটপুট, এই যে দেখেন এখানে আমার এটা হচ্ছে চেঞ্জ ওভার, এটা হলো আমার দুইটা চেঞ্জ ওভার, এটা কারেন্ট, মেইন কারেন্ট, এটা হলো আমার এই ইনভার্টারের আউটপুটের মেইন যে লাইন সেটার লাইন। কখনো যদি আমি এটাকে চেঞ্জ ওভার হিসাবে ইউজ করব, ধরেন আমার ইনভার্টার অফ হয়ে গেছে বা কোনো কারণে, তখন আমি এটা যদি উঠে দিই আমার মেইন লাইন চলে যাবে শর্ট হয়ে আর কি, যাকে বলে আমরা চেঞ্জ ওভার করি। আর এটা হলো আমার সেকেন্ডারি আউটপুটের জন্য, এটা হলো মেইন লাইন গ্রিড, আর এটা হলো আমার ইনভার্টার থেকে সেকেন্ডারি আউটপুট। এটা এখান দিয়ে আসে এবার আমার মেইন বোর্ডটা যদি দেখাই, মাশাআল্লাহ অনেক বড়, অনেকগুলো সেফটি ইউজ হয়েছে, তারা আপনাদেরকে আমি দেখাই। এখানে হলো এটা এসি এসপিডি, তারপরে এটা হলো ভোল্টেজ প্রোটেক্টর অ্যান্ড অ্যাম্পিয়ার কন্ট্রোলার, যেটার মধ্যে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। এটা হলো হাই ভোল্টেজ প্রোটেকশন, লো ভোল্টেজ প্রোটেকশন, অ্যাম্পিয়ার কন্ট্রোল, এবং কত সেকেন্ডের মধ্যে, উইথিন 0.1 মিলি সেকেন্ডের মধ্যে এটা আপনার অ্যাকশনগুলো নেয়। এখানে টোটাল 14টা সেট আপ আছে। 14টা সেট আপের মধ্যে বিভিন্ন সেট আপ আছে, সেটা পরে আরেকদিন দেখাবো। এটা হলো আমার আরসিসিবি ও এই তিনটা হইয়া আমার ইনভার্টারে কারেন্ট যাচ্ছে, মানে তিনটা প্রোটেকশন, থান্ডার প্রোটেকশন, ভোল্টেজ অ্যাম্পিয়ার কন্ট্রোল হওয়ার পরে আবার আরসিসিবি সেন্সিটিভ হইয়া তারপরে আমার ইনভার্টারে কারেন্ট যাচ্ছে। এই যে আমার ইনভার্টার কারেন্ট ইন, এরপরে আমার ইনভার্টার থেকে এটা দিয়ে ডুয়েল আউটপুট, এখানে টোটাল 60টা তার আছে, এটা এখানে এসে ঢুকছে। এই যে এখানে দুইটা এখানে মেইন লাইন, দুইটা এখানে সেকেন্ডারি লাইন হওয়ার পরে মেইন লাইনে আবার এখানে ভোল্টেজ প্রোটেকশন এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলার হইয়া আরসিসিবিও হইয়া তারপর আমার ঘরে গেছে। এই আরসিসিবিওর যে কী উপকারিতা, এটা আমি আমার ইউটিউবে ভিডিওতে আছে, দয়া করে কারো যদি ইন্টারেস্টেড হন দেখে নেবেন। আর দ্বিতীয় পোর্শনে দেখেন, এটা হলো আমার সেকেন্ডারি আউটপুট হলো এই যে সেম এখান থেকে ইনভার্টার সেকেন্ডারি হইয়া এখান দিয়ে আইসা ভোল্টেজ প্রোটেকশন অ্যাম্পিয়ার কন্ট্রোল করে তারপরে এখানে বলে রাখি এটা 11 কিলোওয়াট। এই মেইন লাইনে আমার 11 কিলোওয়াট লোড দিতে পারবো, সেকেন্ডারি লাইনে আমি 5 কিলোওয়াট লোড দিতে পারবো। মেইন লাইনের একটা নির্দিষ্ট ভোল্টেজ যেটা আমি সিলেকশন করে রাখছি আপাতত 46 ভোল্ট এসে গেলে ব্যাটারি অটোমেটিক সে এই মেইন লাইনকে অফ করে দিবে। কিন্তু সেকেন্ডারি লাইন আপ টু লো কাট অফ, যেটা আমরা 40 ভোল্টেজ রাখেছি, 10 ভোল্টেজ করে, 4-10-40 ব্যাটারি 40 ভোল্টেজে আসার পরে আমার এটা বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। 46 ভোল্টেজে আমার মেইন লাইন বন্ধ হয়ে যাবে, এটা আমরা সিলেক্ট করে রাখছি। তারপরে হইলো বাকি 40, মানে আরও 6 ভোল্টেজের জন্য আমার এটা আমাকে কন্টিনিউয়াস ব্যাকআপ দিবে। এই 5 কিলোওয়াট লোডে আমরা নর্মাল লোডগুলো চালাবো, আমাদের নর্মাল লাইট, ফ্যান এগুলা। আর ভারী লোড যেমন এসি, আপনার ওভেন, যাবতীয় যত ইন্ডাকটিভ লোড, ভারী লোড আমরা মেইন লাইনে চালাবো। তো এটা হলো আমাদের ইনিশিয়াল সেট আপ ভিডিও।
বাকি টাইম টু টাইম আমাদের এটার ওনার হইল নাহিদ ভাই, উনি ওনার পারফরমেন্স বা ওনার অভিজ্ঞতা চালানোর পরে একটা নির্দিষ্ট সময় পরে ইনশাল্লাহ আমাকে দিবে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হলো এখানকার সেট আপ। যদি আমরা এখানে একটু মনিটরটা দেখাই, মনিটরটা যদি দেখেন এখানে বিভিন্ন অপশনগুলো দেখেন। এই মুহূর্তে ওনার ঘরের লোড কেমন চলতেছে আমরা দেখি। এই যে দেখেন প্রায় কত লোড চলতেছে ওনার, 50,000 112 বিয়ে 56 লোড অনেক কম চলতেছে ঘরে। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধ করে রাখছেন এই জন্য। আজকেও এখানে একটা এখানে একটা বিষয় আছে, এই যে এ পর্যন্ত আজকে আমাদের এই প্রায় 13.61 মানে 13 ইউনিট বা 13.61 ইউনিট উৎপন্ন হয়েছে অলরেডি আজকে সোলারে। বাকি এখানে বিভিন্ন মেনুতে বিভিন্ন অপশন দেখাবে আপনাদেরকে, এই যে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। দেখেন এখন 611 বা 613 ওয়াট চলতেছে ওনার ঘরে, সব বন্ধ আছে, এখন উনি চালাচ্ছে না। যদি আমরা দিনের বেলায় মোটামুটি আজকে 2 টনের এসি, 2টা পানির মোটর সব কিছু চালাইছি এবং এটা আমরা দেখেছি, খুবই ভালো পারফরমেন্স পাইছে। তো এটা আমি বলবো না, পারফরমেন্স বলবে নাহিদ ভাই, যেটা উনি এটার ওনার। আমি জাস্ট আপনাদেরকে ইনিশিয়াল রিভিউটা দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাবো সোলার প্যানেলের সেট আপে, সামান্য একটু যেটা কালকে আপনাদেরকে আমি দেখাইছিলাম। তারপরে এখন আমরা আমরা প্যানেল দেখবো কীরকম। আমরা যদিও প্যানেল 2টা এমপিপিটিতে ডুয়েল এমপিপিটি আমরা এখনও পর্যন্ত একটা সিঙ্গেল এমপিপিটি ইউজ করতেছি, আর একটা পোর্ট খালি আছে। কেন খালি আছে? খালিটা হইলো ওনার প্যানেল কম। প্যানেল আমরা এর মধ্যে দিছি 9টা, তো ভবিষ্যতে আরেকটা স্ট্রিংয়ে আরও 9টা দেবো। এই যে 9টা প্যানেল, 9টা প্যানেল। এখানেও কিন্তু একটা ইউনিক সেট আপ আছে, আমি আপনাদেরকে দেখাই উপরে যাইয়া। ইউনিক সেট আপটা কী, যেটা বাংলাদেশে আর কারো কাছে নাই আমি নিশ্চিত। যদি কারো কাছে থাকে, যদি কেউ দেখাইতে পারেন, দয়া করে আমাকে একটু দেখায়েন যে আমরাও এভাবে প্যানেলগুলো সেট আপ করেছি। ইউনিক সেট আপটা হলো এই যে দেখেন, এখানে প্যানেলটাকে মুভেবল করা যাবে গ্রীষ্ম, গরমকাল এবং শীতকালের জন্য। আমরা কি করেছি, এই যে দেখেন এখানে মুভিং করার ফ্যাসিলিটি রেখেছি। গরমকালের জন্য আমরা 15 থেকে 18 ডিগ্রি রেখেছি। যখন আবার শীতকাল আসবে তখন এই পয়েন্টটা খুলে এই মাথাটা এই পয়েন্টটা খুলে ফেলবে, খুলে এই মাথাটা টেনে আয় এখানে নামাই দেওয়ার পরে প্যানেলটা খাড়া হয়ে যাবে। আর এই অংশটা খুলে নিয়ে পিছনের এই অংশটা তখন উপরে উঠে যাবে, এখানে লাগিয়ে দেবে। সোজা কথা, আমরা এই ঋতুর সাথে মিলাইয়া শীতকালের সোলার অ্যাঙ্গেল এবং গরমকালের সোলার অ্যাঙ্গেল দোনোটাই রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। মোটর চালু করছে, আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের প্যানেল। এখানে আমরা মোটামুটি সব প্রকার প্রোটেকশন ইউজ করেছি, লাইক ঠান্ডার রড দেওয়া হবে, তারপর সোলার সঠিকভাবে প্যানেলগুলো আর্থিং করা। এই যে আমরা এখানে আর্থিং করেছি, দেখেন আর্থিং আলাদা আলাদা আর্থিং। এই আর্থিংটা সম্পূর্ণ আলাদা, বজ্রপাতের যে ঠান্ডার রড সেটা সম্পূর্ণ আলাদা। আবার নিচে যে এসিএসপিডি এবং বিসিএসপিডি সংযোগ, ওটা সঠিকভাবে আর্থিং করা, যেখানে এসির কারেন্টের আর্থিং করা, সবগুলো আমরা সুন্দরভাবে করেছি। তো এটা হলো আমার ইনিশিয়াল রিভিউ। আমি বলবো, আমারটা বলাতে কিছু যায় আসে না, এটা বলবে হলো ওনার। উনি যখন ইউজ করবে, উনি আসলে কীরকম পারফরমেন্স পাইছে, কী পাইছে, ওটাই সঠিক। আমি যদি বলি ওটাকে আপনারা নাও বিশ্বাস করতে পারেন, বা হইতে পারে আমি আমার নিজের জন্য হয়তো খুব বাড়ায় বলতেছি, এরকমও হইতে পারে, অনেকে মানতেই পারেন। সুতরাং আমি কিছু বলবো না পারফরমেন্সের ব্যাপারে। পারফরমেন্স বা সেট আপটা কতটুকু ভালো হয়েছে, কি হয়েছে, এই ব্যাপারে উনি শেয়ার করবে আপনাদের সাথে। ওনাকে এটা দেখতে সময় দেন, একদিনে তো ঠাস করে বলা যাবে না। উনি এটা চালাবার পরে উনি মতামত দিবে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।